বাকিরা চুপ করুন প্লিজ। স্বরূপ বাবু শুনুন, যারা অখণ্ড ভারত বলছেন, যারা অখণ্ড ভারত চাইছেন, নেতাজির স্বপ্নের অখণ্ড ভারত, যেটাকে মহাত্মা গান্ধী আর জিন্না আর নেহরু মিলে যেটাকে খণ্ডিত ভারত করেছে, সেই তারা যদি আজকে বলে যে আমরা খণ্ড খণ্ড কেউ আরএসএস কোনো হিন্দুত্ববাদী সংগঠন চাইছে, এটা আমি মেনে নেব না। যাই হোক, আমি ডিবেটের কথায় ফিরে আসি। মেন কথা, এখানে কতগুলো কথা উঠলো। সৌম্যজিৎ বাবু বলছে শিল্প হয়নি। আরে বাবা সৌম্যজিৎ বাবু, শিল্প কেন হয়নি? এত চপ শিল্প চারিদিকে, কাশফুলের বালিশের শিল্প, বোমা শিল্প, শিশুরা মরে যাচ্ছে। আমি আগের ডিবেটেও বলেছি মানুষকে তন্দুরি বানানোর শিল্প, বকটুই থেকে আনন্দপুর রানীমা মানুষের তন্দুরি বানাচ্ছেন। বকটুইয়ে দুধেল গাইয়ের তন্দুরি হলে উনি ছুটে যান। আনন্দপুরে যদি হিন্দুদের সনাতনীদের তন্দুরি হয়, ওনার যাওয়ার টাইম হয় না, দিল্লি ছুটে যান। তো এগুলো মনে রাখতে হবে, এগুলো শিল্প। আরেকটা ব্যাপার হচ্ছে যে তৃণমূলের লোক অনেক বলছিল যে তদন্তের আগে বলা, তদন্তের আগে ওরটাই আপনি রিভিউ করে দেখুন তো, তৃণমূলের লোকই তো অন্য তার রাজনীতিক দলের কথা বলেছেন, বিজেপির আইটি সেলের কথা বলছেন। আজকে তৃণমূলের লোক বসে তদন্ত করছে ওনার পুলিশ। আমি বারবার প্রথমেই বলেছি, কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ যথেষ্ট ভরসা রাখি, তারা চাইলে 24 ঘন্টায় বের করে দিতে পারতো, আজকে পারছে না কেন? আর কে বোমা বাঁধে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় অন স্ক্রিন অন রেকর্ড বলেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডা কন্ট্রোল করেন এটা বলছেন। আর তৃণমূলকে ভারত ভ্রমণে যেতে হবে না, বেনিয়া পুকুরে গুলি চলেছে, হাওড়ার পিলখানায় গুলি চলেছে, আজকে গুলি তো চলছে তোমার ঘরে। আরে আর যে এফআইআর না জমা নিয়ে রিপোর্টে শীর্ষে তৃণমূল 100 বছর থাকতে পারেন, 100 বছর রিপোর্টে শীর্ষে, কিন্তু এফআইআরই তো নেবে না। বিশেষ করে ক্রাইম করে বেশি দুধেল গাইরা, তাদের বিরুদ্ধে তো কোনো রিপোর্টই নেই। ফেজ টুপি পড়ে গেলে কলকাতায় কোনো ট্রাফিক কেস নেই, অথচ হিন্দু এরিয়ায় ট্রাফিক খুঁজে খুঁজে ট্রাফিক কেস। তো এগুলো কেন বলবে না? হিন্দু ধর্মকে গান্দা ধর্ম, হিন্দু ধর্মকে বলছে লক্ষ্মী ফক্কি, তাহলে তা কেন প্রতিবাদ করবো না? আজকে দীপঙ্কর যে কথাটা বললো যে মা কালীকে যে যখন প্রিজম ব্যানার তোলা হচ্ছে, তখন কেন তার প্রতিবাদ করবো না? আজকে হিন্দুদের ওপর আঘাত। আর কংগ্রেসের প্রতিনিধিকে মনে করিয়ে দিতে চাই, সংবিধানে খারাপ লাগে, সে যদি তার বিরুদ্ধে যদি কথা বলে তাহলে সে আরএসএস হয়ে যায়। হিন্দুত্ববাদের কথা বললেই আরএসএস হয় না, লোকে হিন্দুর কথাই বলবে। আমি গর্বিত, আমি হিন্দু। স্বামী বিবেকানন্দের কথা যে আমি গর্বিত, আমি হিন্দু, আমিও গর্বিত। আর ভারতের সংবিধান, ভারত ভাগ হয়েছিল জাতের ভিত্তিতে। শুনুন, তৃণমূল আর কংগ্রেস, ভারত ভাতের ভিত্তিতে ভাগ হয়নি, জাতের ভিত্তিতে ভাগ হয়েছিল। এবং ভারতের সংবিধানে প্রথম থেকে সেকুলার শব্দটা ছিল না। ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় জোর করে ব্যাকডোর দিয়ে পার্লামেন্টকে এড়িয়ে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে এমার্জেন্সি সময় সেকুলার শব্দটা এনেছে। এই শব্দটা ভারতের সংবিধানে প্রথম থেকে ছিল না। সুতরাং ওই সেকুলার গিরি আপনি করছেন, কালকে আপনাকে ওই ওপার থেকে যারা সেকুলার গিরি করেছিল, ওপারে একজন বাড়ির একজন মহিলাকে ছেড়ে রেখে দিয়ে, আব্দুলের কাছে রেখে দিয়ে এপারে এসে এখনো সেকুলার গিরি করে আসছে। আবার পশ্চিমবঙ্গ থেকেও কি আমরা পালিয়ে যাব? আজকে পশ্চিমবঙ্গ থেকেও আপনি মনে করছেন পশ্চিম বাংলাদেশ বানিয়ে আমাদের পাঠাবেন? আজকে এখানে কি ইসলামী প্রজাতন্ত্র চলছে? আজকে বলে দিল একজন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের, এখনো সে তৃণমূল কংগ্রেসের লোক, যে বাবরি মসজিদ বানাচ্ছে, বলছে লক্ষ্মী পক্ষী। আজকে নারায়ে তাকবীর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, তার মানে আল্লাহ শ্রেষ্ঠ, অন্য ধর্ম নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে গাঞ্জা ধর্ম বলছেন। হিন্দুদের এত অপমান তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে, আর কংগ্রেস সিপিএম তার দোসর হয়ে যাচ্ছে। হিন্দুদের এই অপমানের বদলা প্রত্যেকটা হিন্দুই নেবে। যদি প্রাণ যায় তো যাবে, আমার উপর অনেক আক্রমণ হয়েছে, আরো আক্রমণ সহ্য করব, কিন্তু হিন্দুদের উপর অত্যাচার হারিয়ে নেবে। স্বরূপ বাবু একদম ঠিক বলেছেন।
এর বদলা হিন্দুরাই নেবে বিজেপিকে হারিয়ে। যে হিন্দুদের নিয়ে রাজনীতি করে, যে হিন্দুরা কিভাবে বিষের নেবে? যারা বাষ্প আজকে হিন্দুত্ববাদী আকাশে সংগঠন না বাতাসে করে ছড়িয়ে তারা দিয়েছে, জানবে না সেই বিজেপিকে দূর করে তাড়িয়ে তবেই প্রমাণ করবে যে যারা ভারতবর্ষ নকল হিন্দুদের শঙ্করাচার্য নিয়ে জন্য করে, সে শুনুন, আমি বিশ্ব হিন্দু বিজেপি চালাবে, তবে সে আমি জানি যে ভারতবর্ষ। কে শঙ্করাচার্য এবং বিজেপি শঙ্করাচার্য হতে হচ্ছে গেলে কি হিন্দুদের হতে হবে? শত্রু। আমরা বিষয় শেষ করতে বিজেপি চলেছি, আমরা হচ্ছে বিষয় হিন্দুদের কালীঘাটের শত্রু। সঙ্গে করে সবাইকে যান। এক মিনিট। প্রত্যেকটা মানুষ সবাই বলে, হিন্দুদের যারা পিছনে প্রথমে জানে আমরা সনাতনী, যদি এবং মুসলমানদের সনাতনীদের জন্য ভোটে একটাই দল, মোদী সেটা হচ্ছে এবং ভারতীয় জনতা সবাই পার্টি। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখন আপনি হিন্দু এই যে মেজরিটিতে কথা আছে, বলেন, আর আপনি হিন্দুদের কালকে চালাচ্ছে। তৃণমূল থেকে অনেক অনেক এখন ধন্যবাদ। হিন্দু ধন্যবাদ। মেজরিটিতে আছে, আর বিজেপি হিন্দুদের চালাচ্ছে। এখন মোদী অমিত শাহ হিন্দুদের চালাচ্ছে। দর্শকদের সময় আমাদের কাছে নেই, আজকে অনুষ্ঠান এখানে শেষ করতেই হবে, আমাদের শেষ করতে হবে, শেষ করতে হবে। এক মিনিট বলতে দিতে হবে। উত্তর আমার প্রশ্ন করলো, একটু সবাই চুপবেন, চুপ করবেন। আমি সেকুলারিজমের আগে উত্তরটা দিই, তারপরে আমি এই চক্রবর্তীর নাম্বারটা নেব। এই আরএসএস কর্মী, আমি এই আরএসএস কর্মীর নাম্বারটা নিতে চাই, এনার নামটা জানতে চাই, কি চট্টোপাধ্যায় আছেন, এনার বিরুদ্ধে আমি একদম এফআইআর করব 196 অনুসারে জাত ধর্মের নামে বিভেদ ছড়াচ্ছেন চট্টোপাধ্যায় নন, এবং সেকুলারিজম সংবিধানকে অবমাননা। সেকুলারিজম যদিও 42তম সংশোধনে শব্দটা ঢোকানো হয়েছে, কিন্তু এর চেতনা কেশবানন্দ ভারতী কেস স্টেট অফ কেরালা, বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন 1973, এসআর বোমানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1998, এটা বলে দিয়েছে সেকুলারিজম ইজ দ্য পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আপনার বদলে আরেকটি কংগ্রেসি আমার এগেইনস্টে খুব বলতো, সেকুলারিজম আজকে চেঞ্জ বিজেপি করতে পারবে না, ঝান্ডা এটা নিয়ে ভারত নিয়েছে। বলছে, একদম, তার একদম। মধ্যে আছে আরে মিস্টার আপনার মতো আরএসএস আরেক কর্মী, কংগ্রেসি বলতো সে সমাজ আজকে কর্মীর বিজেপি মুখোশে ঝান্ডা নিয়ে নিয়েছে। আরএসএস কর্মী, আপনার নামে আমি কংগ্রেসের জাতীয় আরেক কংগ্রেসের রাষ্ট্রপতি সৈনিক আরেকজন হিসেবে বলতো আমার মামলা এগেইনস্টে করব। হিন্দুত্বের ভারতবর্ষের বুকে সে আজকে রিলিজিয়নের বিজেপি নামে, ঝান্ডা নিয়ে জাতির নিয়েছে। নামে, ধর্মের সেও নামে আইনজীবী, অ্যানিমিটি সেও সৃষ্টি বিজেপির করলেন। ঝান্ডা নিয়ে অনেক কিছু নিয়েছে। আপনি এখানে করলেন, আপনিও এবং কালকে দীপঙ্কর বিজেপির বাবু অফিসে আপনি এটা গিয়েছিলেন এখানে ঝান্ডা তাকে নিতে। সুযোগ দিলেন, এই বলার কালকেই সুযোগ দিলেন, আপনি এই বিজেপির অফিসে সংবিধান ঝান্ডা বিরোধী নিতে, কথা কোনো বলা। চিন্তা নেই। মিস্টার চট্টোপাধ্যায় সমাজকর্মী, আপনি আরএসএস কর্মী, আপনি সমাজকর্মী না, আপনি যে আপনাকে হিসেবেই থাকুন, আপনি আরএসএস যে কর্মী, হিসেবেই আপনি থাকুন, সমাজকর্মী আপনি বলছেন কেন? হুমকি দিন। আপনি সঙ্গীত আপনি রাগের মতো হুমকি আরএসএস দিন, কর্মী, আপনি যত আরএসএস কর্মী কোথাকার? আপনাকে আমি কেস দেবো, আমি- আমরা মামলা করবো, আমি দায়িত্ব বলেছি, নিয়ে আমি বলছি, বলেছি, দায়িত্ব নিয়ে আমি 196 বলেছি, বিএনএস আমি অনুসারে হিন্দু। আপনার বিরুদ্ধে মামলা আমি করবো। বলেছি, সেকুলারিজম, আমি ভোট দিতে বেসিক আমি হিন্দু আর স্ট্রাকচার, ভারত বেসিক এসআর বোমানি কেস এই পড়াশোনা দুটো করুন, পড়াশোনা করুন। ভিত্তিতে হিন্দু ধর্মের ভিত্তিতে পড়াশোনা করুন। ভারতীয় জনতা পার্টি হিন্দুদেরকে অত্যাচার করছে, হিন্দুদের সাধুদের অত্যাচার করছে, শঙ্করাচার্যকে অত্যাচার করছে। লজ্জা করে না? আপনি সমাজকর্মী, আরএসএস কর্মী, আরএসএস সম্পর্কে কি জানেন? হুমকি দিত, হুমকি দিয়েছে বিজেপি। আরে মিস্টার চট্টোপাধ্যায়, এনার মাইকটা বন্ধ করছে না কেন? আমাকে বলতে দেওয়া সময় দেওয়া, এনার মাইক এনাকে বলতে সুযোগ দেওয়া হচ্ছে। সমাজকর্মী ইনি আরএসএস কর্মী, এইরকম চ্যানেলগুলোতে আরএসএস কর্মীদেরকে এখানে প্রমোট করা হচ্ছে, আরএসএস। লিখুন আরএসএস কর্মী লিখুন, সমাজকর্মী নামে কেন লিখছেন? সমাজকর্মী লিখবেন না, আরএসএস কর্মী, এক নম্বরে আরএসএস কর্মী করুন। আপনাকেও যে আমি আরএসএস সমাজকর্মী কর্মী, মুখোশ, আপনাকেও তো প্রমাণ দিতে হবে নাকি? আপনাকেও তো প্রমাণ দিতে হবে আমি আরএসএস কর্মী কিনা। বোমানি কেস আমি বানান ভারতী নেতাজি কেসে পন্থী অখণ্ড এটা ভারতের সুপ্রিম কথা কোর্ট বলি। বলেছে, আমি সেকুলারিজম তাদেরকে ইজ দ্য পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়া। এবং ভারত ভাগ হয়েছিল জাতের এনার ভিত্তিতে। নাম্বারটা আমি নেব, আপনার মতো হুমকি সন্ত্রাস এনার নামটা নেব। ঠিক আছে, বিজেপির ঝান্ডা ধরে নিয়েছে। নোটিশ যাবে আপনার কাছে। হুমকি দেওয়া অনেক দেখে নিয়েছি, তারা মিস্টার পরে গিয়ে আরএসএস কর্মী, করে। আপনার কাছে নোটিশ যাবে। স্বরূপ বাবু, আপনার কাছে নোটিশ যাবে। এই তো। আজকে অনুষ্ঠান থেকে আপনাকে সরাসরি এর আগেও অনেকবার বলেছেন দীপঙ্কর বাবু, আপনি এই নোটিশ যাবে। কৌস্তব বাবুও আমাকে হুমকি দিয়েছিল, বিজেপির ঝান্ডা ধরেছে। সন্দীপটাও আমায় হুমকি দিয়েছিল, বিজেপির ঝান্ডা ধরেছে। দুদিন পরে দেখবো উনিও হয়তো বিজেপির ঝান্ডাই ধরবেন। এই নোটিশ যাব বলে বিজেপির ঝান্ডা ধরার এর প্রস্তুতি। আপনি দুজন প্রাক্তন কংগ্রেস মুখপাত্রের নাম আমরা জামাত রক্তে কংগ্রেসী, আমি তাদের আমরা নাম আরএসএস বলে দিলাম। মার্কা নয়, তাদের নাম আমরা বলে দিলাম। রক্তে এরকম কংগ্রেসী, অনেক রক্তে দেখেছি। জাতি
জাতীয় কংগ্রেসের দাদা, অনেক দেখেছি, রক্তে আপনি আমাদের যা রন্ধে বললেন রন্ধে জাতীয় তার কংগ্রেস, প্রমাণ দেবেন। গান্ধীজি গান্ধীজি যা বললেন আমরা তার প্রমাণ গান্ধীজির দেবেন। আদর্শে বিশ্বাসী, নেতাজি আপনি- সুভাষচন্দ্র বসু আপনি- বিশ্বাসী। আমরা RSS এ যেতে পারি না, নেতাজি সুভাষচন্দ্র বিজেপিতে যেতে বোসের পারি না, পেছনে ছুরি আমরা মারা কংগ্রেস। জীবন দিয়ে দেবো, নেতাজি আমরা সুভাষচন্দ্র জীবন দিয়ে বোসের দেবো, পেছনে ছুরি কিন্তু মারা RSS এ কংগ্রেস। যাবো না। আমি আমাদের আপনাদের রক্তে রক্তে কংগ্রেসের রক্ত বলছে, জাতীয় কংগ্রেসের রক্ত বলছে, আমরা জাতীয় কংগ্রেসের দেশ গড়ার লোক, আমরা জাতীয় কংগ্রেসের শেষ সময় আমাদের করছি। একেবারে শেষ। মরে গেল কংগ্রেসের পতাকায় আমাদের সবাই খুব ভালো আমাদের থাকবেন, জয় জগন্নাথ, থাকবে। জয় জগন্নাথ। আমার সঙ্গে জেনে রাখা